আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো বন্ধুরা? আমি চলে এলাম যথারীতি আমার ছাদ বাগানে। বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই বন্ধুরা আজকে আমার হুটহাট ছাদ বাগানে চলে আসা। কথা না বাড়িয়ে চলো প্রসঙ্গে চলে যাই। আন্তর্জাতিক মা দিবসে আমার সুপারহিরো অনেক আগে, অর্থাৎ আমি যে তোমাদের বলি 29 বছর আমার বিবাহিত জীবন, আমার বিবাহিত জীবন যখন 20 বছর চলছিল, ওই সময়টাতে আমার সুপারহিরো আমাকে একটা চিঠি লিখেছিল। আমার আজকে মনে হলো তোমরা আমার বন্ধুদের সাথে আমার মনে হয় আমার সেই চিঠিটা শেয়ার করলে মন্দ হবে না। চিঠির একেবারে 100% যে বিষয়টা থাকে সেটা যদি আমি তোমাদের নাও বলতে পারি, আমি কিছু কিছু কথা আমি তোমাদের শোনাতে চাবো আমার মতো করে। তাহলে বন্ধুরা শোনো। সেই সাথে আরো একটা বিষয়, তোমরা যারা আমার নাম জানতে চাও, আমার নামটা তোমরা এখানে পেয়ে যাবে। সুপারহিরো আমাকে কি নামে ডাকে। চলো তাহলে বন্ধুরা চলে যাই মূল প্রসঙ্গে। আমার প্রিয় প্রিন্সেসের মা, আজ আন্তর্জাতিক মা দিবস। গতকাল প্রিন্সেস আমাকে চুপি চুপি বলেছিল আমি যেন তাকে কোনো সুপার শপে কিংবা শপিংয়ে কোথাও একটা নিয়ে যাই। আমি তাকে বলেছিলাম কেন? তখন আমার প্রিন্সেস বলেছিল আজকে মা দিবস, সেই জন্য যেন আমি তাকে নিয়ে যাই। এটা গতকালের কথা ছিল। আমি প্রিন্সেসকে বললাম, দেখেছো তুমি তোমার মমকে কত ভালোবাসো। মেয়ের কথা শুনে ভীষণ খুশি হয়েছি। ওকে আমি এই কথাটাই বলেছি। তাই আসলে ওর তো আর কেউ নেই, বাবা মাকে ঘিরেই ওর জগৎ। মনে পড়েছে রিফতি, হলি ফ্যামিলি হসপিটালের কথা। প্রিন্সেসের নিউমোনিয়া হয়েছিল। তুমি সারা দিন রাত কাঁদতে, এত বেশি কাঁদতে বলে নার্সরা তোমাকে কটু কথা শুনিয়ে যেত। বিশেষ একজন মামা আছে আমাদের, দেখেছো বন্ধুরা, আমি সত্যি সত্যি পড়ছি, টিকটিকি টিকটিক করছে, যদিও কুসংস্কার, তবুও বলছি এটা কুসংস্কার হিসেবে অনেকে দেখে, অনেকে আবার অন্যভাবে দেখে, সেটা আমি আজকে বিশ্লেষণ নাই বা করলাম। যেটি বলছিলাম, বিশেষ একজন মামা এবং একজন বোন হসপিটালে ছিল কিছুদিন। এর মাঝখানে প্রিন্সেসের নানুমণি এসেছিল একদিনের জন্য। তারপর থেকে তুমি ছিলে হসপিটালে। আমার কথাগুলো পড়তে গিয়ে বন্ধুরা গায়ে কেমন কাঁটা দিচ্ছে, জানি না তোমরা কিভাবে দেখছো। আমি সত্যি হুবহু পড়ছি না, যদিও আমি যে কথাগুলো একেবারেই একান্ত ব্যক্তিগত, অন্যের সামনে প্রকাশ করা উচিত নয়, সেরকম কোনো কথাগুলো আমি পড়ছি না বন্ধুরা, তার জন্য দুঃখিত। তাহলে চলে যাই আবারও পরের প্রসঙ্গে। বাকিটা দিন একাই ছিলে তুমি, নিষ্পাপ চেহারার রিফতি, যার দিকে তাকালে মনে হয় যে কিছুদিন আগেও যাকে মেয়ে মনে হতো সে আজ মা হয়েছে। প্রিন্সেসকে কোলে নিয়ে তুমি যখন ভীষণ মমতা ভরে যত্ন করতে, তোমার দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। তোমার প্রতি আমার আলাদা ভাবে ভালোবাসা বেড়ে যেত। জানো রিফতি, তুমি মা হওয়ার বদৌলতে আমি বাবা হওয়ার সুযোগ পেয়েছি। তাই তো তোমাকে নিয়ে আমার গর্ব। তোমার কাছে আমি কৃতজ্ঞ। 20 বছরের সংসার জীবন আমাদের, হাজারো চাহিদার অপূর্ণতায় মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয়। কি করব বলো, তোমাদের দুজন ছাড়া তো আমার আর কেউ নেই। সারাদিনের কাজ শেষে তাই তো তোমাদের কাছেই ছুটে আসি, একটুখানি ভালোবাসা পাবার আশায়। বিশ্বাস করো রিফতি, তুমি ও প্রিন্সেস যখন আমার কাছে থাকো,
আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজকে আন্তর্জাতিক মা দিবসে আবারও বলছি, তুমি মা হওয়ার কারণে আমি বাবা হওয়ার সুযোগটি পেয়েছি। আমাকে তুমি ধন্য করেছ, তোমার নিকট আমি কৃতজ্ঞ রিফতি। তোমাকে অনেক ভালোবাসি। সৃষ্টিকর্তা আমার সন্তানের মা হওয়ার জন্যই তোমাকে আমার জীবন সঙ্গিনী করেছেন। জানি না বন্ধুরা তোমরা কি ভাবছো আমাকে নিয়ে। আমার ভাবনাগুলো, আমার নিজের কিছু কথা বন্ধু হিসেবে আসলে তোমাদের আমি বলতে চাই। একেবারে শেষে চলে এসেছি বন্ধুরা। আমি নিশ্চিত তুমিহীনা আমার জীবন অন্ধকার। তোমার মতো করে এত মায়া ভরে কেউ আমাকে ভালোবাসেনি। তুমি সুখী হও, দোয়া করি। তোমারই সুপার হিরো। বন্ধুরা, এই যে আমি তোমাদের চিঠিটা পড়ে শোনালাম, আমি আগেই বলেছি একেবারে 100% আমি বলিনি। যেটুকু আমি তোমাদের দেখাতে চেয়েছি বন্ধুরা, সেটি আমি আসলে বলেছি। ভুল এবং সমালোচনার ঊর্ধ্বে রেখে বন্ধুরা, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যে যেখান থেকে দেখলে আমাকে বন্ধু করে নিও।